আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে সবচাইতে বেশি যিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে পরীক্ষাও করেছেন বড়, পুরস্কারও দিয়েছেন অনেক বড়। পরীক্ষা যার যত বড় হবে পুরস্কারও তার তত বড় হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় পরীক্ষা করেছেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। এমনকি এই পরীক্ষা যদি আমাদের মধ্যে কাউকে করা হতো নিশ্চিত আমরা এইখানে ফেল করতাম, পাশ করার কোনো সুযোগ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন, ফাআতাম্মাহুন্না, আর তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এমন কোনো পরীক্ষা ছিল না যেই পরীক্ষায় তিনি পাশ করে নাই। ওয়ালা ইন্নী জা'iলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে বিশ্ববাসীর জন্য নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পরীক্ষা ছিল যতটুকু বড়, পুরস্কারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় দিয়েছেন। বিশ্ববাসীর নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 124 নম্বর আয়াত। তো কি কি পরীক্ষা ছিল আমরা কয়েকটা পরীক্ষার কথা উল্লেখ করি। এর মধ্যে একটা পরীক্ষা ছিল 86 বছরের আগে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করুন। যখন তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে ইসমাঈল আলাইহিস সালামকে তাকে দান করেন। যখন তার বয়স ছিল 86 বছর বয়সে একটা মানুষ সন্তানের বাবা হয়েছে। সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা থাকতে পারে? যাদের সন্তান নাই তারা জানে সন্তান না হওয়ার কি বেদনা, সন্তানের ভালোবাসা কেমন। যাদের সন্তান আছে তারা জানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলো 86 বছর বয়সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসমাঈল আলাইহিস সালামকে তাকে সন্তান হিসাবে দিলেন, সন্তান হওয়ার পরপরই আল্লাহ তাআলা ওহী করলেন, ইব্রাহিম তোমার এই সন্তান এবং সেই সন্তানের মা বিবি হাজেরাকে তোমার কাছে রাখতে পারবে না। কি করতে হবে? তুমি তাকে মক্কাতে রেখে আসো, খানায় কাবার পাশে। এইখানে তুমি তোমার সন্তান এবং তোমার বিবি হাজেরাকে রেখে আসো। এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন যে সেইখানে তুমি রেখে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য তার বিবি হাজেরা এবং ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর মক্কা, সেইখানে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসেন। তৎকালীন অবস্থা ছিল এমন, সেইখানে কোনো মানুষ ছিল না, শুধু পাথর আর পাথর, কোনো গাছগাছরা ছিল না, মরুভূমি এলাকা, পানির কোনো ব্যবস্থা নাই, শুধু পাথর আর পাথর, জনমানবহীন একটা জায়গা। সেইখানে কলিজার টুকরা সন্তান আদরের স্ত্রীকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, নিশ্চয় আমার বংশধরদের থেকে কিছু বংশধরদেরকে তোমার বাইতুল্লাহর পাশে রেখে যাচ্ছি, যেখানে কোনো মানুষ বসবাস করে না, মরুভূমি এলাকা, সেইখানে আমার বিবি এবং আমার সন্তানকে রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা, হে আমাদের রব, যেন তারা নামাজ কায়েম করতে পারে। পাশাপাশি ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, মানুষদের মধ্য থেকে তুমি তাদের প্রতি কিছু মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তুমি তাদেরকে ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করেছেন। আরব বিশ্বের মধ্যে যত ধরনের ফলমূল আছে সারা বিশ্বের মধ্যে তত ধরনের ফলমূল নাই। আপনি পৃথিবীর আনাচে কানাচে যাবেন, সারা পৃথিবীতে যত ধরনের ফল আছে এর চাইতে বেশি আরব বিশ্বের মধ্যে ফল আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব বিশ্বের মধ্যে এত ধরনের ফল দিয়েছেন যা পৃথিবীর কোথাও এত ফল ফুল নাই। ঘটনা এখানে শেষ না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, বিবি হাজেরা তার পিছনে পিছনে আসতেছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 3364 নম্বর হাদিস, ফাকালাত ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু। হাজরা আলাইহিস সালাম বলছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে রেখে আপনি যাচ্ছেন কোথায়? ওয়াতাতরুকুনা বিহাযাল ওয়াদিল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন। এমন একটা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেইখানে কোনো মানুষ বসবাস করে না, যেইখানে তো মানুষ নাই, জিন নাই, কোনো পানি নাই, কোনো গাছগাছরা নাই। আপনি এমন একটা জায়গায় আমাদেরকে রেখে কেন চলে যাচ্ছেন? পিছন দিক থেকে হাজরা আলাইহিস সালাম আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন, বিবির কথায় কর্ণপাত করে না। ফাকালাত লাহু যালিকা মিরারান। হাজরা আলাইহিস সালাম বারবার এই কথাটা বলতেছিল, ইব্রাহিম আপনি যাচ্ছেন কোথায়? আমাদেরকে কিছু বলেন, কেন আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন? ওয়াজাআলা লা ইয়ালতাফিতু ইলাইহা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সামনের দিকে যাচ্ছেন, তার কথায় তিনি কর্ণপাত করেন না, তার মুখের দিকেও তিনি তাকান না। ফাকালাত লাহুল্লাহুল্লাযী আমারাকা বিহাযা। এক পর্যায়ে বিবি হাজরা বললেন, আচ্ছা ইব্রাহিম আপনি তো চলে যাচ্ছেন, আপনি শুধু বলেন আমাদেরকে যে এইখানে রেখে যাচ্ছেন এই হুকুমটা কি আল্লাহ দিয়েছেন? ফাকালা নাআম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়িয়ে বলেছেন যে হ্যাঁ, এই হুকুমটা আল্লাহ দিয়েছেন। এরপরে ক্বালাত ইযা লা ইউদাইয়ুনা। হাজরা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, যান স্বামী আপনি চলে যান, যে আল্লাহ আমাদেরকে এইখানে রাখার আদেশ দিয়েছেন আমি নিশ্চিত 100% বিশ্বাসী আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে এখানে রাখতে আদেশ করেছেন তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। সুম্মা রাজাত। এরপরে তিনি স্বামীর পিছন দিক থেকে চলে এসেছেন। এই হাদিস থেকে আমাদের কয়েকটা বিষয় শিক্ষণীয়। এক নাম্বার, আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিমকে যেন তার সন্তান এবং তার বিবিকে এমন একটা জায়গায় রেখে আসে যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় রেখে আসার জন্য। হুকুমটা কার? জুড়ে বলেন। আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই। তিনি বলতে পারতেন যে রব, আমার ছোট্ট একটা শিশু, দুধের শিশু ইসমাইল, তাকে রেখে যাব, আপনি অন্য কোনো বিধান দেন। তিনি যেহেতু নবী, তার অপশন ছিল দোয়া করার, কিন্তু না, হুকুম দিয়েছেন আল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন, বাস রেখে আসবো। পাশাপাশি তিনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি কেমন আচরণ করেছেন? তিনি তার বিবির দিকে তাকান নাই। কেন তাকান নাই? বিবির দিকে তাকাইলে হয়তো মায়া মহব্বত বেড়ে যেতে পারে। সন্তানের দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকাইলে হয়তো ভালোবাসা বেড়ে যেতে পারে, সন্তানের প্রতি মায়া কাজ করতে পারে। আল্লাহর হুকুমের চাইতেও সন্তানের দিকে তাকাইলে হয়তো ভালোবাসা বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিবির দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকান নাই, সামনের দিকে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে হাজরা আলাইহিস সালাম ডাকতেছে, এরপরেও তিনি তার মুখের দিকে তাকান নাই। কেন? হুকুম দান করেছেন কে? আল্লাহ হুকুম দান করেছেন। আল্লাহর হুকুম পালন করতে হবে। সারা পৃথিবীর মানুষের বিপক্ষে গেলেও মহব্বত, ভালোবাসা, অর্থ সম্পদ সব কিছু যদি থাকে একদিকে, আল্লাহর হুকুম যদি থাকে আরেক দিকে, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিতে হবে। এই ঘটনা থেকে এটাই প্রমাণ পাওয়া যায়। সন্তান যদি ধ্বংস হয়ে যায়, বিবি যদি ধ্বংস হয়ে যায়, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, সমাজ, পরিবার সব যদি একদিকে চলে যায় আর একদিকে যদি আল্লাহর হুকুম থাকে, তাহলে মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর হুকুমের প্রাধান্য দেওয়া। কারণ হুকুম করেছেন যিনি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর হুকুমের নাফরমানি করার মতো সাধ্য কারো নেই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই ঘটনা থেকে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। আরেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, একজন নারী আল্লাহর প্রতি কতটুক তাওয়াক্কুল, কতটুক ভরসা আছে তার। চিন্তা করা যায়, যখনই তিনি শুনেছেন হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, তখনই তিনি তার স্বামীর পিছন ছেড়ে দিয়েছেন, যান আপনি এবার চলে যান। যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, তার 100% বিশ্বাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ যেহেতু আমাদেরকে এইখানে রেখেছেন, আমাদেরকে এখানে রাখতে আদেশ দিয়েছেন, তিনিই ভালো জানেন আমরা কিভাবে চলবো, কোথায় পানি পাবো, কোথায় রিজিক পাবো, কিভাবে এইখানে বসবাস করব, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর প্রতি 100% ভরসা ছিল হাজরা আলাইহিস সালামের। তো এইরকম ভাবে আমাদেরও উচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, পূর্ণ বিশ্বাস রাখা, পূর্ণ ভরসা রাখা। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে। যদি আমরা আল্লাহর প্রতি পূর্ণ আশ্বাস, পূর্ণ বিশ্বাস রাখতে পারি, তাহলে সফলতা দান করবে কে? আল্লাহ সফলতা দান করবেন। বিপদ যত বড় কঠিন হোক না কেন, ভরসা রাখবেন কার প্রতি?
আল্লাহর প্রতি ভরসা রাখবেন। যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার পথ খুলে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য ভরসা রাখবেন আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনযাপন করবেন, বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রাখার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিয়েছেন। এই যে আগেই বলেছি, পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে। হাজরা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। ফলশ্রুতিতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজমের কূপের ব্যবস্থা করে দিয়েছেন। জমজমের কূপ এমন একটা কূপ, পৃথিবীর মধ্যে যত পানি পাওয়া যায় এর চাইতে উত্তম পানি হচ্ছে জমজমের কূপের পানি। সুবহানাল্লাহ। এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি হজ করতে যাবেন, সাফা মারওয়া সাই করা ছাড়া আপনার হজ হবে না। সাফা মারওয়া সাই কিভাবে? হাজরা আলাইহিস সালাম যখন তিনি তাকাইলেন সাফার দিকে, দেখেন যে পানি ঝলমল করে, আসলে কিন্তু পানি না। মরুভূমির মধ্যে যদি আপনি তাকান, যখন প্রচন্ড রৌদ্র উঠে, পিচের রাস্তার মধ্যে যদি আপনি তাকান, দেখবেন যে পানি ঝলমল করতেছে। দেখেন কিনা? তো হাজরা আলাইহিস সালাম দেখলো যে পানি ঝলমল করতেছে। ইসমাইল আলাইহিস সালাম গলা শুকিয়ে গেছে, খাবার নাই, পানি নাই। তো তিনি একবার দৌড় দিয়ে সাফাতে যান। সাফার দিকে তাকিয়ে দেখেন মারোয়ায় পানি ঝলমল করতেছে। তিনি দৌড়ে আবার মারোয়ায় আসেন। এইভাবে তিনি 7 বার সাই করেছেন। এই যে বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের উপরে রেখে দিয়েছেন, হাজী সাহেবগণ তোমরা হজ করতে যাইবা, তোমাদেরকে অবশ্যই এই সাই করতে হবে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাই, অবশ্যই তোমাদেরকে সাই করতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বসবাস করার কারণে ইসমাইল আলাইহিস সালামের বংশধর সেইখানেই লালন পালন করা হয়, তারা সেখানে বেড়ে ওঠে এবং আমাদের নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আবির্ভূত হয়েছে, সেখান থেকে তার জন্মগ্রহণ করা হয়েছে। আর আরেকটা বিষয়, মক্কা খানায় কাবা এটা সারা বিশ্ববাসীর এখন কিবলা। এবং কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মধ্যে এত ফল ফুট দিয়েছেন যা বিশ্বের মধ্যে আপনি আর কোথাও এত ফল ফুট পাবেন না। তো পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত বড় হবে।